তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো বিশেষ একটা দিন, তো সেটা হলো দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। আর আজকে অনেক দিন পর আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ সময় হচ্ছে না, ব্লগ আমি লোড করতে পারছি না। তো আমার কম বেশি অর্ধেক কাজ হয়েছে, আর এদিকে রান্না বান্না চলছে। এই যে এখানে রান্না হচ্ছে, যে মাটন হচ্ছে। তো অনেকদিন আমি ব্লগ করতে পারিনি, প্রচণ্ড খিচিবিচির জন্য। তো এই যে এখন আমার মাটন হচ্ছে, আর এই পাশে তো বন্ধুরা এই পাশে শাক বসিয়েছি, আর এই যে শাক হচ্ছে সেদ্ধ হচ্ছে। তো চলো সেদ্ধ হোক, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো সেটা হলো এই যে প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ, দিদিভাইয়ের সঙ্গে খেলাপাতি খেলছে। এই যে বসে বসে খেলাপাতি খেলছে, এই যে সবার সঙ্গে এরা খুব মজা নিয়ে খেলছে ও। তা এই বাচ্চাটা হলো আমাদের পাশের বাড়ি, আর এই যে দুষ্টু আনন্দ দেখতে পাচ্ছ ফোন দেখে। তো উঠবে, ফোনের কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিয়ম সোনা নিচে বসে আছে। কি হলো, বন্ধুদেরকে কিছু বলবা? বলো। চলে এসছে আমার কাছে প্রিয়ম বাবু, দেখতে পাচ্ছ আর কত আনন্দ, আর ফোনের দিকে এক ভাবু তাকিয়ে আছে। কিছু বলো, ওই করে একটু বলো, ওই একটু সবাইকে বলে দাও আমি ওই ওই করতে শিখেছি, বলো ওই। তো প্রিয়ম এখন খুব মামা করতে শিখেছে, খুব ভালো লাগছে। তো তোমার দাদা ভাইকে এখনো পর্যন্ত বাবা বলেনি, তো তোমার দাদা ভাইয়ের মনটা খারাপ, তো আমাকে এখনো বাবা বললো না। তো অসুবিধা নেই, আস্তে আস্তে শিখবে। আর যে প্রিয়ম সোনা দেখো কত আনন্দ। আজকে আমরা মা ছেলে লাল লাল জামা পরেছি। তো চলো প্রিয়মকে ওর বাবার কাছে দিই, আমি রান্নাটা করে নিগা। আর এই যে মাম্মা খেলা করছে, সব কটা মিলে একসঙ্গে খেলা করছে। আমি আপনাদেরকে বিকাল বেলায় বাজি ফাটানো দেখাবো ওই বুলুটাকে নিয়ে। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু হিং দিয়ে দিলাম। তো হিংটা একটু ভাজা হোক, কিছু জিরে দিয়ে দিলাম। তো এটা ভাজা হোক একটু লাল হয়ে। তো চলো, একটু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি, দুধটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই। এটাতে নুন আর একটু মিষ্টি দিতে হবে, পরিমাণ মতো নুন আর মিষ্টি আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো এটাকে মিশিয়ে দিই ভালো করে। তো এটা এখন আস্তে আস্তে গ্যাস কমিয়ে করতে হবে। তো শীত তো দেখতে দেখতে প্রায় পড়েই গেল হালকা হালকা। তো শীত পড়েছে মানেই মটরশুঁটি, আর এখন প্রায় বেশিরভাগ তরকারিতেই মটরশুঁটি দিয়ে রান্না হবে। ভালো লাগে শীতকালে, কত রকমের সবজি থাকে বলো। তো এখানে আমার মাংসটা প্রেসারে দিয়েছি, আর এই যে আমার মটরশুঁটির পুরটা তৈরি হচ্ছে। আর এখানে প্রায় এই যে গোপালের জন্য খিচুড়ি তৈরি করে নিয়েছি একটু, আর পটল ভাজা, শাক, আর এটা মশলা আলাদা। তো যাই হোক, আমি এই পুরটা তৈরি করে নিই। আমার বাবার কোলে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে, শুধু মা আর মা। এই যে কোলে ঘুরবে সবসময়। কি হয়েছে সোনা, কি হয়েছে, দুষ্টুমি কেন করো সোনা? তখন শুধু বেরু বেরু করবে। আজকে রবিবার মানেই শুধু প্রিয়মের ঘোরার ডে। হ্যাঁ, প্রিয়মের রবিবার মানেই ঘোরার ডে। তো কোল থেকে আজ নামবে না, ওর খুব মজা হয়, ও বুঝতে পারে। আর ওর বাবা জামা পরলে তো কোল থেকে আরোই নামবে না। মামার দেখতে পাচ্ছ একা একা মোমবাতি নিয়ে সাজাচ্ছে চারিদিকে। তো যাই হোক, বাচ্চা মেয়ে যা পেরেছে করেছে।
ঘরের মুখে লাগাচ্ছে একটু একটু করে। তো সবার বাড়িতে দেখো টুনি, লাইটিং, মোমবাতি সব কম বেশি জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। আমাদের ছোট্ট লাগিয়েছি এবছর, প্রতি বছর আমিই লাগাই, তো তোমার এবছর সময় হয়নি বলে ছোট্ট করে একটা গ্রিলে লাগিয়ে দিয়েছি উপরে। তো মাম্মাম দেখতে পাচ্ছ মোমবাতি লাগাচ্ছে। তো টাকা হাই। তো চলো, প্রিয়ম সোনা কান্না করছে, উঠে পড়েছে, তো ওকে চলো খাওয়াবো আমি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলো যা যা। এটা বানিয়ে রেখেছিলাম, পরে আর তোমাদের দেখানো হয়নি, তো এখন দেখিয়ে নিলাম। এই যে, আর মেখে রেখেছি রোল ময়দা। তো প্রিয়ম সোনাকে খাইয়ে নিই, তারপরে এটাকে ভালো করে মেখে পুরি বানাবো। এটা ভরে নিয়েছি ময়দাতে। তো এই যে আমার বেলাও হয়ে গেছে 3-4টে। তো চলো ভাজতে দেব। তো আমার এই মুহূর্তে চলছে ভাজার পর্ব, আর এখানে সামাই বসিয়েছি, এই যে হচ্ছে এটা হোক। তোমার কচুরি ফুলে গেছে, চলো এটাকে তুলে নেব। তো আর একটা ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ভাজা হচ্ছে, চারিদিকে ফটকা ফুটছে, কি ভালো লাগছে। গান বাজনা, লাইটিং, প্রতিটা বাড়িতে বাড়িতে টুনি জ্বলছে, সুন্দর লাগছে। কচুরি তৈরি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দীপাবলির শুভরাত্রি, সবার দীপাবলি যেন ভালো কাটুক। তো টাটা।